পৃথিবীর জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজেরাই কোরআনকে শেখো এবং অপরকে শেখাও। পৃথিবীর জমিনে যদি একজন কোরআন হাফেজ কেউ যদি হতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে এই পৃথিবীর জমিনে 10 জন ব্যক্তি এমন হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন হাফেজের সুপারিশের বদৌলতে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। পৃথিবীর জমিনে যদি আপনি আপনার বাচ্চাকে কোরআন হাফেজ বানাতে পারেন, আপনার বাচ্চা আপনার জানাজার নামাজটা পড়বে, এই চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? আর পৃথিবীর জমিনে আপনার সন্তান যখন কোরআন হাফেজ হবে, আলেম হবে, যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার গোসলটা পাড়ার কাউকে দিতে হবে না, আপনার সন্তান নিজেই আসবে। আপনার সন্তান এসে আপনার গোসলটা দেওয়াবে। গোসলটা দেওয়ার পরে যখন খাটুয়ার মধ্যে তোলা হবে, খাটুয়ার মধ্যে তোলার পরে আপনার সন্তান নিজে কাঁধে করে বয়ে নিয়ে আপনাকে জানাজার মাঠে যাবে। জানাজার মাঠে যাওয়ার পরে সন্তান আপনাকে সামনে রেখে মানুষের সম্মুখে বক্তব্য দেবে। এরপরে জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে। সেদিন আপনার যে সন্তান কোরআন হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সেদিন মনে মনে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে অনেক জানাজার নামাজ পড়েছি, অনেককে পড়িয়েছি, আজ আমি আমার নিজের পিতার জানাজার নামাজ পড়ানোর জন্য হাজির হয়েছি, আব্বাকে সামনে রেখে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমার বাবা শোনাচ্ছেন মুসলমান ভাইরা, জানাজার নামাজ হয়ে গেল। এরপরে আপনাকে তুলে নিয়ে যখন কবরস্থানে যাওয়া হলো, কবরস্থানে যাওয়ার পরে কবরের ভিতরে কে লাগবে? কবরের ভিতরে কেউ লাগবে না। আপনার ওই হাফেজে কোরআন সন্তান লেগে যাবে। হাফেজে কোরআন সন্তানটা লেগে গিয়ে বলবে, দাও আমার পিতাকে আমার কোলের মধ্যে দাও। পৃথিবীর জমিনে আমি আমার আব্বার কোলের মধ্যে অনেক পেশাব পায়খানা করেছি, আমার আব্বার কোলে অনেক চলেছি, আজ পর্যন্ত আমার আব্বাকে কোলে নিতে পারলাম না। আজ একটা সুযোগ হয়েছে, তাও আমার আব্বাকে আমার কোলের মধ্যে দাও। আপনার ওই কোরআনে হাফেজ সন্তানটা আপনার লাশটা নিয়ে যখন কবরের মধ্যে শোয়াবে, কবরের মধ্যে শোয়ানোর পরে আপনার মুখটা পশ্চিম দিকে করে আপনার কপালের মধ্যে যখন একটা পোষা দেবে আর বলবে, আব্বা পৃথিবীর জমিনে তোমার কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছি, তবুও তুমি রাগ করনি, তোমার উপরে অনেক জুলুম যন্ত্রণা করেছি। এরপরে তুমি যখন আমাকে সোয়ালের জন্য দিয়েছো, আমার কপালে চুমা দিয়ে, আমার কপালে বসা দিয়ে, তারপর আমাকে বিছানাতে শুইয়েছো, আজ শেষবারের মতো তোমার কপালের মধ্যে চুমা দিলাম, আর হয়তো দেখা হবে না। মাটি দেওয়া হয়ে গেল। যখন ফিরে চলে আসবে আপনার সন্তান যে কোরআন হাফেজ, ও ফিরে আসবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যখন মানুষের মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে কোরআনুল কারীম যদি ওই কবরের কাছে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে আল্লাহ ওই কবরের সওয়াল এবং জবাবকে সহজ এবং আসান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বাড়ির সকলে চলে আসলো। ওই হাফেজ ছেলে কবরে দাঁড়িয়ে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে আর কাঁদে, আব্বা পৃথিবীর জমিনে বড় কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছো, নিজে না খেয়ে আমার জন্য টাকা পাঠিয়েছো, নিজে না পড়ে আমার জন্য পরনের লুঙ্গি পাঠিয়েছো, নিজে নরম বিছানায় না শুয়ে আমার জন্য নরম বিছানার ব্যবস্থা করেছো, আজ গহীন কবরের ভিতরে চলে গেছো। আব্বা পৃথিবীর জমিনে দেওয়ার মতো আমার কিছু নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন কবরের ভিতরে চলে যাবে আর যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে তার পিতার কবরের আযাবটাকে হালকা করে দেবে। রাত যখন গভীর হয়ে গেল, বাড়ির সকলে যখন ঘুমিয়ে গেল, ওই কোরআন হাফেজ আর ঘুমাতে পারল না। ওই কোরআন হাফেজ গভীর রাতের বেলা শীতের সময় উঠে গেল, নামাজের পাটিটা নিয়ে নিল, ওযু বানালো, ওযু বানিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে মাঝার নয়নে নিজের পিতার জন্য কাঁদে। আরে পৃথিবীর জমিন থেকে আব্বা চলে গেছে, পৃথিবীর জমিন থেকে আব্বাকে হারিয়ে ফেলেছি। নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পাটির জন্য কাঁদতে কাঁদতে আপনার পুরো রাতটা চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর জমিনে এমন সন্তান তৈরি করে যাও যে তোমার চলে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে। তুমি পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তোমার জন্য কাঁদবে, পৃথিবীর জমিন থেকে চলে যাবে, আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান পৃথিবীর জমিনে তৈরি করে যাও। সন্তান আর মাদ্রাসার বাচ্চাদেরকে মানুষ তাচ্ছিল্য ভাবে কত কষ্টের সাথে মাদ্রাসায় পড়ে জানেন একজন মা কতটা ত্যাগ স্বীকার করলে, একটা বাচ্চা কতটা ত্যাগ স্বীকার করলে তারপর কোরআনের হাফেজ হয়, আলেম হয়। মাত্র 8 বছর 9 বছর বয়স, এখন খেলার সময়, মায়ের কোলের ভিতরে শোয়ার সময় ওই বাচ্চা মাদ্রাসায় আসলে নিজের জামা নিজে হাতে কেচে নিল, নিজের খাবারটা নিজে হাতে তুলে নিল। যে বাচ্চার বিছানা বাড়ির মধ্যে করে দিয়ে তারপর বাচ্চা ঘুমাতো, ওই 9 বছরের বাচ্চা মাদ্রাসায় এসে নিজের বিছানা নিজে করে নিল, নিজে নিজের মশারি খাটিয়ে নিল। কোনদিন যদি মাদ্রাসায় খাবার যদি দুপুরে মিস হয়ে যায়, টাইম মতো যদি না খায় আর খাওয়ার সুযোগ থাকে না, সারাদিন খালি পেটে থাকতে হয়। ওই বাচ্চা যদি বাড়িতে থাকতো, যদিও বাচ্চা ঘুমিয়ে পড়তো, মা ঘন্টা 2 পরে তুলে মনের ধারে বসিয়ে খাইয়ে দিত। মাদ্রাসায় এতিম বাচ্চা, মা নেই, বাপ নেই, কে ডাকবে, কে খাবে? আমার দাদি সমাজের বন্ধুরা, এমন বাচ্চা আছে রাত গভীর হয়ে গেছে, রাতের বেলা কামরার ওখানে শুয়ে পড়েছে, মশারি খাটাতে মনে নেই, সারা রাত মশার কামড় খেয়েছে, সারা রাত এমনিতেই ঠান্ডায় শুয়ে পড়েছে। এমন 3 বাচ্চা আছে। আর আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমরা আজ গভীর উপরে শুনছি, কাপের উপরে শুনছি, কিন্তু মাদ্রাসার অবস্থা কি দেখেছেন? মাদ্রাসায় গিয়ে দেখবেন আমরা তো পালনের উপরে শুয়ে আছি। এই শীতের সময় মাদ্রাসার বাচ্চাগুলো তাদের শোয়ার জন্য কোনো খাট নেই, কোনো পালং নেই, নিচে একটা মাদুরের উপরে পাতলা একটা চাদর বিছিয়ে তার উপরে মাদ্রাসার বাচ্চারা শুয়ে পড়ে।